আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি, অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর একটি সরাসরি ভারতীয় প্রতিষ্ঠান। আর এই দুই জায়গায় ক্ষমতার কেন্দ্রে যিনি, তিনি আর কেউ নন, জয় শাহ। তিনি আবার কে? তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। আর স্বরাষ্ট্রমন্ত্রী মানেই দেশের নিরাপত্তার সর্বোচ্চ দায়িত্বে। এবার আসল প্রশ্ন, এই দেশের মাটিতেই নিরাপত্তার অজুহাতে একজন ক্রিকেটারকে খেলতে দেওয়া হয়নি। কে সেই ক্রিকেটার? বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এখান থেকেই শুরু হয়েছে আজকের টি-20 বিশ্বকাপ বিতর্ক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে যথারীতি প্রথম কলকাতার ডেপুটি এডিটর, আলোচক, বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস ঘোষ রায়। পরমাশিস ঘোষ, তোমাকে শুধু একটা প্রশ্ন করব, এটা কি আমরা ইচ্ছে করে নাকে খত দিলাম? আমরা কি ভারতবাসী 140 কোটি ভারতবাসী কি যেচে কোথাও গিয়ে নাকে খত দিলাম? এটা তো অপ্রত্যাশিত ছিল। দেখো, এখানে যদি বলতে হয়, প্রথম কথা, এই বিষয়টার কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। যে বিষয়ের কোনো তুমি যৌক্তিকতা খুঁজে পাবে না, তো সেটাকে তুমি ম্যাচিওর বলতে পারো না, ম্যাচিউরিটির অভাব বলতে পারো। নিরাপত্তার অভাবের প্রশ্নে যদি বিসিসিআই বাংলাদেশের এই ক্রিকেটারকে টিম থেকে বাদ দিতে বলে, নিরাপত্তা তো বিসিসিআই দেখে না, নিরাপত্তা তো দেশে গোয়েন্দা বিভাগ, এত নিরাপত্তা বাহিনী, এত বিভিন্ন স্তরের নিরাপত্তা বলয়। বিসিসিআই সিদ্ধান্তটা নেয় কি করে? স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে কি অনুমোদন পেয়েছিল? আমি প্রশ্ন রাখছি, কোন যুক্তির ভিত্তিতে? নিরাপত্তার প্রশ্নে যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো এনওসি পেল না, অনুমোদন পেল না, নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, যারা দেশের নিরাপত্তা এরকম বড় ধরনের আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলার বিদেশ থেকে প্লেয়াররা আসে, সেই বিষয়ে নিরাপত্তা কারা দেখে? সেই দপ্তরে কি তারা অ্যাপ্লাই করেছিল? তারা কি জানতে পেরেছে যে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না? সরকারের তরফ থেকে কি বলা হয়েছে? ভাষা তো বলে লাভ নেই। আমার মনে হয় বিসিসিআই এর এই সিদ্ধান্তের ফলে ভারত সরকারকে ছোট করা হয়েছে, আমাদের দেশের বিদেশ মন্ত্রককে ছোট করা হয়েছে, আমাদের দেশের ক্রিকেট খেলোয়াড়দের, ক্রিকেট প্রেমীদের এবং গোটা ভারতবাসীকে অপমানিত করা হয়েছে। আজকে বাংলাদেশের জন্য যদি একটা প্লেয়ারের বাদ হয়, কি কারণে? বাংলাদেশি বলে বাদ হলো, মুসলিম বলে বাদ হলো, না নিরাপত্তার কারণে বাদ হলো? আমি প্রশ্ন রাখছি। আর নিরাপত্তাকে এখন রীতিমতো যৌক্তিক ঢাল হিসেবে ব্যবহার করছে বাংলাদেশ। আমরা শুনে নেব বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা তিনি কি বলেছেন। প্রিয় দর্শক, আপনারা, যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিট রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। তুমি কি বলবে? আসিফ নজরুল সাহেব যে যা বলেছেন, উনি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের বোধহয় ক্রীড়া উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। আমি ওনাকে সম্পূর্ণ সমর্থন করব। উনি ওনার দেশের মাটিতে দাঁড়িয়ে দেশের জাতীয় স্বার্থ, সম্মান, প্রকৃত সন্তান যেরকম বলবে দেশ মাতৃকার জন্য। আজকে আমার দেশে যদি এরকম কিছু হতো, আমি যদি আমার দেশের আইন উপদেষ্টা বা আইন মন্ত্রী হতাম, আমি একই স্ট্যান্ড পয়েন্টে থাকতাম, কোনো ভুল নেই। ভারত বিদ্বেষী কথা তো উনি বলছেন না, উনি বলছেন আমার অপমাননার জন্য আমি যাচ্ছি না। বিসিসিআই বাদ দিতে বলছে নিরাপত্তার প্রশ্ন। যদি নিরাপত্তার প্রশ্নে হয়, তাহলে নিরাপত্তা কি ভারত সরকার দিতে পারছে না এ কথা কোথাও বলেছে? ভারত সরকারের বিদেশ মন্ত্রক তো বলেছে বাংলাদেশের পাশে আছে, গণতান্ত্রিক বাংলাদেশ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। ক্রমান্বয়ে যাতায়াত চলছে, কূটনৈতিক পর্যায়ে কথোপকথন চলছে, সংবাদ সম্মেলন চলছে, টানাপোড়েন পরিস্থিতিও চলছে, কিন্তু কোনো বিষয়টা তো থেমে নেই। একেবারে বাদ দিয়ে দিতে হবে? আমি জানি না কোন অঙ্গুলি হেলনে, কার নির্দেশে, কার পরামর্শে, কিভাবে এটা সম্ভব হলো। পরমাশিস, মোস্তাফিজ ইস্যু ব্যক্তিগত সিদ্ধান্ত না রাজনৈতিক সংকেত? আমরা একটু দেখতে চাই। ভারতীয় ক্রিকেটে বলা হলো মোস্তাফিজুর রহমানকে রাখা যাচ্ছে না কারণ নিরাপত্তা। বাংলাদেশ এখানেই থামেনি। ঢাকা প্রশ্ন তুলেছে, যদি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে পুরো বাংলাদেশের দলই সেই দেশে গেলে নিরাপত্তার দায়টা আসলে কে নেবে? এটা আবেগের নয় পরমাশিস, এটা একটি শক্তিশালী যুক্তি। আর এই যুক্তিটাকেই সামনে রেখে বাংলাদেশ এখন টি-20 বিশ্বকাপ প্রশ্নে অনড় অবস্থান নিয়েছে। দেখো, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না ভারত সরকার, এটা কি বিশ্বাসযোগ্য? আগামী দিন তাহলে এরকম পরিস্থিতি, এই এক্সাম্পলটা ধরে অন্যান্য দেশে যদি আমাদের দেশে খেলতে না আসে, বাংলাদেশি, মুসলিম, এই ইস্যুটাকে যদি বাদ দাও, কি কারণে তো আমি জানি না, নিরাপত্তার প্রশ্ন আসছে, তাহলে ইন্ডিয়াতে আন্তর্জাতিক প্লেয়াররা অন্যান্য দেশ